আমরা যেটুকু জানি 250 বছরের উপরে। এবং আমাদের এখানে একটা বাড়ি আছে, সেটা হচ্ছে গুণময় শীলের বাড়ি। প্রথম আমরা জানি ওই বাড়িতে আমাদের এই দুর্গাপুজো হতো। পরবর্তীকালে এই দুর্গাপুজো আমাদের এই শীলবাড়ি ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠা হয়। আমাদের ঈশ্বর গোকুলচন্দ্র শীল সব কিছু করতেন এবং ঈশ্বর শক্তিপদ শীল সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করতেন। কারণ যেহেতু ঈশ্বর গোকুলচন্দ্র শীল উনি নড়তে পারতেন না, ওনাকে চেয়ারে করে এনে এখানে বসানো হতো এবং বিসর্জনের দিন উনি আমাদের একটি দুর্গা ঠাকুরের একটি গানও আমাদের প্রচলন করে গেছেন। আচিময় আনন্দ মোহি মহেশ মোহিনী, বছর মাতরে এনেছি মা গোকুলে, আরো 2 বছর থাকো মা তুমি, হেরি গো মা তোর পাদুখানি, আরো 2 বছর থাকো মা তুমি, হেরি গো মা তোমার পাদুখানি। আমাদের এখানে দশদুর্গা নয়, অসুরও নেই। আমাদের ওখানে প্রাচীন পুজো এটা আমাদের শিব দুর্গা নিয়ে হয় এবং শিব দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, পাশে 2টি আমাদের জয়া বিজয়া থাকে এবং কোজাগরী লক্ষ্মী পুজো হয় 1 সপ্তাহ বাদে। অষ্টমীর দিন আমাদের বিশেষ পুজো হয়, অঞ্জলি দেওয়া হয় এবং আমাদের বিশেষ হচ্ছে অষ্টমীর দিন বিশেষ হচ্ছে আমাদের এখানে ধুনোপোড়ানি হয় এবং ধুনোপোড়ানি আর একবার সন্ধি পুজোর সময়ও হয়। কবে কি মায়ের এই কাঠামো পুজো কবে কি শুরু হয়? এই আমাদের দুর্গা পুজো আমাদের প্রথম আমাদের এই শুরু করার আগে আমাদের কাঠামো পুজো হয়। এই কাঠামো পুজো আমাদের উল্টোরথের দিন আমাদের কাঠামো পুজো হয়, তবে আমাদের কুমোর এসে ঠাকুরে হাত দিতে পারে। প্রতি বছরই এটা পুজো হয়ে থাকে এই শীল বংশে। আনুমানিক কত বছরের পুজো হবে? তবু অন্তত পক্ষে জেনে রাখুন কম করেও 200 বছর কাছাকাছি, এই আর 200 বছরের কাছে। এখানে দেখা যাচ্ছে যে মায়ের তো কোনো 10 হাত বিরাজমান না, এখানে দেখা যাচ্ছে শিবের কাছে মা মানে বিরাজমান। এটা কি অভয়রায়? না, অভয়া রূপে মহিষাসুর থাকে না, আমাদের মহিষাসুর কোনোদিনই থাকে, বলিদানের কোনো সিস্টেম নেই। হরগৌরী ঠাকুর তৈরি হয়, আমরা বাচ্চাবেলা থেকে নিয়ে সবাই মিলে এই পুজোটা সবাই মিলেই করা হয়। আমরা ছোট থেকেই দেখছি। আমি শিব ঠাকুর বাড়ির মেয়ে। আর আমাদের হিসেবে পুজো হয় মায়ের পুজোটা হরগৌরী পুজো। এখানে তো দেখা যাচ্ছে তো মায়ের 10 হাত থাকে না। না, আমাদের 2 হাত নেই, মানে শিব দুর্গা। আমাদের এই শিলের বাড়ি আনুমানিক 300 বছরের পুরনো, যেটা আপনারা আমাদের এই উপরে শিলমোড় দেয়া আছে ওইখান থেকেই আপনারা দেখতে পারবেন। তা আনুমানিক 300 বছরের পুরনো হলেও এই দুর্গাপুজোটা কিন্তু প্রচলন এখানে 300 বছরের নয়। আগে এখানে 300 বছর মধ্যে এখানে আগে লক্ষ্মী আর নারায়ণের পুজো করা হয়, যে পুজোটা আমরা সারা বছর করে থাকি। আমার হিসেব মতো আমরা এখানে পঞ্চম পুরুষ, আমার এখানে পঞ্চম পুরুষ, আমরা এখানে বংশ পরম্পরায় পুজো করে থাকি। তা এখানে দুর্গা পুজোটা প্রচলন হয় গোকুল কৃষ্ণ শীলের মায়ের হাত ধরে। তা ওনার হাত ধরে চলার পর তো আমাদের এই শিলের বাড়ির কমিটি যেটা ঠিক করেছেন, যেটা ওনাদের মত, তাহলে এই পুজোটা হচ্ছে আপাতত খুব কম করে হলেও 250 বছরের পুরনো। তো এই 250 বছরের পুরনো মায়ের পুজোয় আমাদের এই মায়ের পুজোয় কোনোদিন আমাদের মায়ের 10 হাত হয়নি। আমাদের এখানে মা বাবার কোলে বসে থাকেন, বাবার কোলে বসে মায়ের অভয়া মূর্তিতে পুজো হয়। আমাদের এখানে কোনো রকম শাক বলি হয় বা কোনো রকম পশু বলি হয়, আমাদের এখানে মাসকলাই বলি দেওয়া হয়, যেটাকে আমরা মাস ভক্ত বলে থাকি। আর আমাদের এখানে মায়ের বিশেষত্ব বলে কিছু নেই বা বিশেষ ভোগ বলে কিছু চড়ানো হয় না, খিচুড়ি এসব। দেখুন, এটা যেহেতু বনেদি বাড়ির পুজো, তাই প্রত্যেকটি বাড়ি থেকেই আমাদের এখানে আসে ভোগ নিবেদন করতে। চাল, কলা, ফল মূল সবই এগুলো মায়ের পুজোর নিত্যদিনই তারা দিয়ে থাকে।